কামায়ানি এক্সপ্রেস অনেক বছর ধরেই চলছিল আর যাত্রীদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছিল। বিশ্বাস যাদব আর শ্রদ্ধা যাদব মুম্বাই থেকে বিয়ে করে মামা মামির সাথে কামায়ানি এক্সপ্রেস করে বেনারস যাচ্ছে। স্টেশন থেকে ট্রেন ছাড়ার সাথে সাথেই খাওয়ার দাওয়ার জিনিস বিক্রি করার লোকরা চক্কর কাটতে থাকে। বিশ্বাস বাবা, তুমি কি চা খাবে? না মামা বাবু, তুমি খাও। বৌমা, তুমি কিছু খাবে? মামিমা, এখন না। বৌমা, খাবার ব্যাপারে লজ্জা পেও না। এখন ট্রেন মুম্বাইতে আছে আর আমাদের বেনারসে যেতে হবে, ভোলা বাবার শহরে। হ্যাঁ বৌমা, পথ অনেক লম্বা, খেয়ে দিয়ে চলো। মামা বাবু, বেনারসে তো আমাদের বাড়ি, সেখানে পৌঁছে আরাম করে খাবো। আমি বেনারস এই প্রথমবার যাচ্ছি। শুনেছি ভোলা বাবার শহরে খুব হইচই হয়। তুমি নিজেই গিয়ে দেখে নিও আর ভোলানাথের দর্শনও করে নিও। ট্রেন নিজের স্পিডে চলছিল, এখনো পর্যন্ত না থেমে অনেক স্টেশন পার করে দিয়েছে। ট্রেনের ভেতরে রেলওয়ে পুলিশ আর টিকিট বিরক্ত হয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল। তখনই হঠাৎ ট্রেনে আকাশবাণীর মতো একটা পেতনির আওয়াজ শোনা গেল। আমি পেতনি বলছি, আমি কামায়ানি এক্সপ্রেসকে অপহরণ করেছি। এই ট্রেন এখন ততক্ষণ থামবে না যতক্ষণ না বিশ্বাস যাদব আমার কাছে আসছে। আমি জানি এই ট্রেনেই বিশ্বাস যাদব বিয়ে করে নিজের বউকে নিয়ে বেনারসে যাচ্ছে। যাত্রীগণ, বিশ্বাস যাদবকে আমার হাতে তুলে দিয়ে নিজেদের যাত্রা সুরক্ষিত করো। পেতনির ঘোষণা শুনে ট্রেনের লোক হতবাক হয়ে গেল। মামা মামি আর শ্রদ্ধা বিশ্বাসের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। তারপর ওকে এই বিষয়ে জিজ্ঞাসা করলো। বিশ্বাস, এইসব কি? বাবা, পেতনি তোমাকে কেন ডাকছে? হ্যাঁ বিশ্বাস, এটা কি ব্যাপার? আমি কি জানি, এই ঘটনা আমি ততটাই জানি যতটা ঠিক তোমরা জানো। এমনিতেও পেতনির কথা কেই বা বিশ্বাস করবে? পেতনির কথা মিথ্যে হতে পারে, কিন্তু ট্রেন অপহরণ করা হয়েছে এই কথাটা তো সত্যি। পেতনি যে কামায়ানি এক্সপ্রেস অপহরণ করেছে সে কথা চারিদিকে ছড়িয়ে পড়ছিল। পুলিশ আর রেলওয়ের কর্মকর্তারা কামায়ানি এক্সপ্রেসের থামানোর চেষ্টা করছিল, কিন্তু সফল হলো না। কামায়ানি এক্সপ্রেস তো ঝড়ের বেগে ছুটছে, কোনো স্টেশনেই থামছে না। কি করে থামবে অফিসার? ট্রেন তো কোনো ড্রাইভার না, পেতনি চালাচ্ছে। এই কথা কে বিশ্বাস করবে যে ট্রেন আর কেউ না, একটা পেতনি চালাচ্ছে? কামায়ানি এক্সপ্রেসের পরের স্টেশন হলো ভোপাল। আমরা সেখানে একটা ঘটনা জানিয়ে দিয়েছি। আমার মনে হয় না এই ট্রেন ভোপালেও দাঁড়াবে কখনো। ট্রেন নিজের গতিবেগ লাইন দিয়ে ছুটছিল। ও ভোপাল স্টেশন দিয়ে বেরিয়ে গেল। পেতনিটা ড্রাইভারের সিটে বসে ট্রেন চালাচ্ছে আর ভয়ঙ্কর ভঙ্গিতে হাসছিল। পেতনি ট্রেন চালাতে চালাতে নিজের সঙ্গে কথাও বলছিল। বিশ্বাস, তুমি কতক্ষণ না এসে থাকবে আমার কাছে? যতক্ষণ আসবে না ট্রেন চলতে থাকবে। তোমাকে আমার কাছে আসতেই হবে। পেতনির সতর্কবাণী ট্রেনের যাত্রীরা আবার শুনতে পেল। পেতনি বারবার একই কথাই বলছিল, সে বিশ্বাস যাদবকে আমার হাতে তুলে দাও। শ্রদ্ধা এইবার সতর্কবাণী শুনে সোজা ড্রাইভারের কেবিনে চলে গেল, যেখানে পেতনি ট্রেন চালাচ্ছিল। পেতনি শ্রদ্ধাকে দেখে হাসছিল। শ্রদ্ধা, তুমি কেন এসেছো? আমি তো তোমার কাপুরুষ স্বামীকে ডেকেছিলাম। কেন ডেকেছিলে আমার স্বামীকে সেটাই জানতে এসেছি। তোমার স্বামীর কাণ্ড কারখানা জেনে তুমি খুব দুঃখ পাবে। আমি শুনতে চাই, বলো কি বলতে চাও? সাহস থাকলে নিজের স্বামীর বিশ্বাসঘাতকতার কথা শোনো। আমার নাম সুস্মিতা। আমি আর বিশ্বাস একসাথে রেলওয়ে ট্রেনিং নিচ্ছিলাম। আমরা একে অপরকে ভালোবাসতাম। বিশ্বাস ভালোবেসে বিয়ে প্রতিজ্ঞা করেছিল। আমি বিশ্বাসের কথায় ভরসা করেছিলাম, কিন্তু একদিন প্রতারিত হলাম। বিশ্বাস নিজের ট্রেনিং মাঝপথে ছেড়ে আমার সাথে সম্পর্ক ভেঙে পালিয়ে গেল। আমাদের ভালোবাসার বদনাম হয়ে গেল। আমার ভাইরা মান সম্মানের অজুহাতে আমাকে হত্যা করলো। সেদিন থেকে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।
আর আমি পেতনি হয়ে গেলাম। তখন থেকে আমি বিশ্বাসকে খুঁজতে শুরু করলাম। আজকে জানতে পারলাম ও তোমাকে বিয়ে করে নিজের বাড়ি বেনারসে ফিরে যাচ্ছে। প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই ট্রেনটাকে অপহরণ করে নিলাম। সুস্মিতা, বিশ্বাসের বিশ্বাসঘাতকতা তোমাকে পেতনি বানিয়েছে, তাতে আমি দুঃখিত। কিন্তু ও এখন আমার স্বামী, আমার মাথায় ও সিঁদুর। ওকে রক্ষা করা আমার ধর্ম, আর বিশ্বাসকে মেরে ফেলা আমার ধর্ম। শ্রদ্ধা পেতনির থেকে বিশ্বাসের ব্যাপারে জেনে রেগে গিয়ে ফিরে গেল। তারপর বিশ্বাসের উপর রাগ ফেটে পড়ল। বিশ্বাস নিজেকে বাঁচাতে অনেক কিছু বলছিল। মামা মামিও শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করলো। কামায়ানি এক্সপ্রেসকে থামানোর জন্য সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। ট্রেন অনেক সিগন্যাল ভেঙে ফেলেছে, অনেক অ্যাক্সিডেন্টও করে ফেলেছিল। পুলিশ ইন্সপেক্টর বাধ্য হয়ে একজন তান্ত্রিককে সাহায্য করার জন্য ডেকে আনলো। তান্ত্রিক বাবা, এখনই তুমি আমাদের শেষ ভরসা। এ কাজ আমার সাধ্যের বাইরে, কারণ আমি চলমান ট্রেনে ওই পেতনির কাছে পৌঁছাতে পারবো না। একটা তো উপায় থাকবে তান্ত্রিক বাবা, একটাই উপায় আছে। কি? তাড়াতাড়ি বলুন। আমাদের মানুষের মতো পেতনিদেরও ধর্মগুরু হয়, যাদের কথা ভূত আর পেতনিরা কখনোই অমান্য করে না। এখন আমাকে ওদের সাহায্যই নিতে হবে। ওরা নিজেদের শক্তি প্রয়োগ করে চলন্ত ট্রেনে ওই পেতনির কাছেই পৌঁছাতে পারবে। তান্ত্রিক বাবা ভূতেদের গুরুর সাথে দেখা করে সব কথা বলল। ভূতেদের গুরু সাহায্যের জন্য কথা দিল। তারপর নিজের শক্তি প্রয়োগ করে উড়ে গিয়ে কামায়ানি এক্সপ্রেসের পেতনির কাছে পৌঁছে গেল। পেতনি নিজের গুরুকে দেখে অবাক হয়ে গেল। গুরুদেব, আপনি এখানে? এ কি পাগলামি সুস্মিতা! গুরুদেব, আপনি তো সব জানেন। এটা আমার প্রতিশোধ। তোমার প্রতিশোধের জন্য হাজার লোকের প্রাণের ঝুঁকি হয়ে গেছে। পুরনো কথা বলে বিশ্বাসকে ক্ষমা করে দাও। না গুরুদেব, এটা আমার আদেশ। পেতনি গুরুর আদেশ মেনে নিয়ে প্রতিশোধের আগুনকে ঠান্ডা করলো। ট্রেন স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। ততক্ষণে কামায়ানি এক্সপ্রেস মহাকালের শহর বেনারসে পৌঁছে গেল। বেনারসে পৌঁছে পেতনি গুরুদেবের সাথে বিশ্বাসের সঙ্গে দেখা করলো। বিশ্বাস ওর কাছে ক্ষমা চাইল। পেতনি ওকে ক্ষমা করে মহাকালের শরণাপন্ন হয়ে গেল। বিশ্বাস নিজের স্ত্রী আর মামামির সাথে ভগবান ভোলানাথের দর্শন করে নিজের যাত্রা ও জীবনকে সফল করল। বেনারস খুবই